স্বরূপনগর 4 জন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে, মাথা ফেটে গিয়েছে একজনের। দেখতে পাচ্ছেন আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী, দেখতে পাচ্ছেন একজনের আক্রান্ত হয়েছেন, এক মহিলার মাথা ফেটে গিয়েছে। স্পষ্টত অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে 4 জন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। এক মহিলা কর্মীকে দেখতে পাচ্ছেন তার মাথা ফেটে গিয়েছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। সমীরণ, কি ঘটেছে স্বরূপনগরে? কিছুক্ষণ আগে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর অভিযোগ করছিলেন যে স্বরূপনগরের 127 নম্বর বুথ নওবাদকাটি এলাকায় 4 বিজেপি কর্মীর ওপর হামলা চালানো হয়েছে। যেটা আমরা জানতে পারছি, নওবাদকাটি এলাকায় এক মহিলা সহ 4 বিজেপি নেতা কর্মীদের উপর হামলা চালানো হয়েছে এবং তাদের একজন মহিলার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বাস এবং ধারালো অস্ত্র নিয়ে তৃণমূল দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালিয়েছে। তারা যখন বুথের থেকে যাচ্ছিলেন এবং তাদেরকে বুথে যেতে বাধা দেওয়া হয়, তাদের পথ আটকানো হয় এবং তারপরেই অতর্কিতে হামলা চালানো হয় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে স্বরূপনগর গতকাল রাত থেকে উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল রাতে স্বরূপনগরের বালতি এলাকায় যখন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর একটি মতুয়াদের অনুষ্ঠান থেকে যোগ দিয়ে ফেরার সময় তার পথ আটকানো হয়। তৃণমূল কর্মীরা তার পথ আটকায়, তাকে দিয়ে ঘিরে স্লোগান দেয়, বিক্ষোভ দেয় এবং তাকে বলা হয় যে গত 5 বছর তাকে এলাকায় দেখা যায়নি। এই নিয়ে ধস্তাধস্তি হয় শান্তনু ঠাকুরের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তৃণমূল কর্মীদের। কোন ক্রমে স্বরূপনগর থানার পুলিশ বিজেপি প্রার্থীকে এলাকায় নিয়ে আসছে। সকাল থেকে শান্তনু ঠাকুর একাধিক অভিযোগ করছেন যে তাদের কর্মীদেরকে মারধর করা হয়েছে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। পঞ্চম দফায় 7টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এবং সকাল থেকে প্রথম 2 ঘন্টায় একাধিক জায়গা থেকে হিংসা এবং অশান্তির খবর পাওয়া যাচ্ছে। বনগাঁ লোকসভার ছবি শুরুতেই আপনাদের দেখাবো। বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুরে বিজেপি নেতাকে মারধর। গয়েশপুর শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একবার ছবিটা দেখুন শুরুতে। আমরা দুজন আসছিল, ওনাদেরকে বলছি আপনারা আসেন, আপনারা ভোট দেন। সঙ্গে সঙ্গে দুজনকে, আমাদের 3 জন ছিলাম গাড়ি, 3 জনকে ধরে একদম রাস্তায় ফেলে মারছিল। কারা মারলো? তৃণমূলের দুষ্কৃতী। একই সঙ্গে আক্রান্ত বিজেপি কর্মী জয়ন্ত জয়ধর। বিজেপি নেতার অভিযোগ ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে তৃণমূল। সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সুজিত, কি ঘটেছে? একেবারে স্পষ্টত বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে যে তাদের দলীয় কর্মীকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। কি ঘটেছে? একদমই তাই। দেখো শুভজিৎ, বনগাঁ লোকসভা কেন্দ্রের কল্যাণী বিধানসভা এলাকার গয়েশপুর বেদি ভবনের কাছে রাস্তার ওপর বিজেপির গয়েশপুর শহর মণ্ডল যে সাধারণ সম্পাদক, যার নাম সুবীর বিশ্বাস, তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এবং এই বিজেপির শহর মণ্ডল যে সাধারণ সম্পাদক, তার যেটা অভিযোগ, ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে দিচ্ছে না তৃণমূল এবং তিনি নিজে গিয়ে সে সমস্ত ভোটারদেরকে ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার জন্য বলতে গেলেই তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে কিন্তু রাস্তায় ফেলে তাকে বেধড়ক মারধর করে। এবং একই সঙ্গে এই ঘটনায় আক্রান্ত হন আরেকজন বিজেপি কর্মী, যার নাম জয়ন্ত জয়ধর। এবং এই ঘটনার পর অসুস্থ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে কল্যাণী থানার পুলিশের সহযোগিতায় আহত শহর মণ্ডল সাধারণ সম্পাদক। সুজিত, এইটা আমাদের জানাও। স্পষ্টত অভিযোগ ভোটারদের তৃণমূল ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত যেতে বাধা দিয়েছে এবং তার প্রতিবাদ করে বিজেপি কর্মীকে পেটানো হয়েছে। তুমি আমাদের একবার সঙ্গে থাকো সুজিত, আমি আরেকবার ছবিটা দর্শকদের সামনে রাখবো। কে মারলো? কারা মারলো? কিছু করতে পারছে না। একজন মানে আমরা দুজন আসছিল, ওনাদেরকে বলছি আপনারা আসেন, আপনারা ভোট দেন। সঙ্গে সঙ্গে দুজনকে, আমাদের 3 জন ছিলাম গাড়ি, 3 জনকে ধরে একদম রাস্তায় ফেলে মারছিল। কারা মারলো? তৃণমূলের দুষ্কৃতী।